দেখো কি কাজ কাম নিয়ে আজকে এলাম। এই কলার খোসাটা দুদিন ভেজানো আছে, এগুলো আজকে ভেজাবো। এগুলো সব গাছের গোড়ায় গোড়ায় দেব। একটা ফুল ফুটেছে, ও বাবা, দুটো তিনটে, ভালো ফুল দিচ্ছে জবা গাছে। এই ডিমের শাকটা ভাবছি রাখবো না। ও বাবা, আজ আবার দেখছি একটু ছেড়েছে। যখনই ভাবি কোনো গাছ রাখবো না, সেই গাছ দেখি উকি দেয়, ঝাঁকুমুক হয়ে বীজ হয়ে গেছে। কার্তিক কাকু আমাকে ভালো ডিমের শাকের যোগান দিচ্ছে, তার জন্য না, ভালোই খাওয়া হচ্ছে। কুলেখাড়াগুলো বেশ হয়েছে, দেখি হলে তুলবো, কারণ সময়ের অভাব। বন্দনা অলরেডি কাজ করে দিয়ে চলে গেছে, এখনো কিন্তু 9টা বাজেনি। চলে এলাম ছাদে। এই গাছে সুন্দর কুড়ি এসছে। এই গাছের ফুল খুব একটা পাই না। আর দেখো করবী গাছের ফুলটার কি সুন্দর কালার চেঞ্জ হয়েছে। এত রোদ উঠে গেছে, সূর্যি মামা এখান দিয়ে উঁকি দিচ্ছে। ফুলের আকারটাও বড় হয়েছে। অনেকগুলো কুড়িও এসছে। একটু হলুদ জল গুলে দিলে ভালো হয়। পাতাগুলো এই যে পোকা ধরে গেছে, সাদা সাদা। এই যে দেখো ফুলগুলো নষ্ট হয় ওতে। দেখি, আমার হাতটার এইরকম কন্ডিশন, অনেকটা কমে গেছে। এই যে বোঝা যাচ্ছে, এবার উপরে চামড়াটা উঠে যাচ্ছে। এই হাতের জন্য এতদিন আমি কিছু করতে পারছিলাম না। এখনো অবধি একটু রেস্ট্রিকশানেই আছি, বলা যায় না কি থেকে কি হয়ে যাবে ভয়েতে। সেই জন্য এখন থেকে আর মানে এই গ্লাভস পরে করবো ভাবছি, কিন্তু কারণ গাছগুলো না হলে নষ্ট হয়ে যাবে। একে তো ছাদের উপরে গাছ বলে বেশি গাছপালা লাগাতে পারি না, নাহলে আমার খুব গাছের শখ, জানো তো। তো সেখানে গাছগুলো নষ্ট হয়ে গেলে মায়া করে না বলো। যত যাই হোক, এই গাছগুলোর পিছনে আমি সময় দিই। কেমন পিঁপড়ে হয়েছে দেখো, এই যে, কেন কে জানে। এই টবটা তুলে ফেলতে হয়েছিল লঙ্কা বীজ লাগানোর জন্য, তো আমি এই গামলিটার মধ্যে রেখে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু দেখি কি ফুল দিচ্ছে জানো। আর এই যে দেখো কলকে ফুল দুটো, এটা কিসের চারা জানি না, ফেলে দিলাম উপরে। একই টবে বিভিন্ন চারা লাগালে কোনো চারাটারই প্রাণ থাকবে না, নির্জীব হয়ে থাকবে আর কি, জীবে পরিণত হবে না। এই গাছটা, এই পাত্রটা চেঞ্জ করে না ভারী ঝাঁকুমুকু হয়েছে, বেশ ভালো লাগে, মন ভরে যায়। গাছে একটু ফুল না হলে মন ভরে বলো তো। লঙ্কা চারাগুলো দেখার বিষয়। এই রে, একটু একটু নোটে শাক হয়েছিল গো, আমি যে তুলে ফেলে দিলাম। টবের জিনিস একটা হোক আধটা হোক, সেটুকুই শান্তি। এটা তো দূর্বা ঘাস হয়েছে, ফেলবো না। এই আগাছা ঘাসগুলো ফেলে দিই, দূর্বা ঘাস ফেলবো না, প্রয়োজনীয় জিনিস, বরং আজাতে হবে। ওগুলো বন্দনার সমেত থাকলে সুবিধা হয়, ও আমি দুজনে মিলে করি, কারণ আমায় ঠাকুর ঘর ডাকছে। রান্নাবান্নার একটা বিশেষ ব্যবস্থা আছে আজকে। চলো নিচে গিয়ে সেই ব্যাপারে বিস্তারিত বলবো। বিশেষ মানে কি, একটু পছন্দসই রান্না আর কি। মাটিটা নরম দেখলে না, এরকম ঘাস টাস গজালে না ছেড়ে যেতে মন চায় না। অপরাজিতা গাছগুলো ভালো গজিয়েছে। পাত্র পরিবর্তন করতে হবে, দু জায়গায় বসাবো। কোনগুলো লঙ্কা বীজ সেটাই তো বুঝতে পারছি না, চারা আর কি। আর একটু না হলে বুঝতে পারবো না, আমি অত ভালো চাষি নই। হাতে পরে নিয়েছি, এবার একটু ভালো করে চটকে এই জলটা নিয়ে নেবো। তারপর আবারও এই খোসাগুলো ভিজতে দিয়ে যাবো। আর একটু ভিজলে ভালো হতো মনে হচ্ছে গো। যা হয়েছে গন্ধ ছাড়ছে ভীষণ। খোলাগুলোও ফেলবো না,
গাছের গোড়ায় ফেলে রাখবো। এই গাছটা একটু গর্ত টাইপের আছে, এখানটা ফেলে দিলাম। আগে আমার লঙ্কা চারাগুলোতে দেখি। সব গাছই গুরুত্বপূর্ণ সমান। এই দেখেছো, জল মেশাতে হবে, ভুলে গেলাম গো। বেশি জোর হয়ে গেলে ক্ষতি, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তখন অমৃতও বিষের সমান হয়ে যায়। ব্যাস, আর কিছুতে দেওয়ার মতো নেই। এবারে আবার এগুলো দিয়ে দেবো ভিজতে। দেখি আজ বিকেলে হলে আজ বিকেলেই হলুদ গোলা জলটা দেব। বাইরে যা সাদা ফুল পাই আর ছাদের এই জবা ফুল, তাতে এই ফুল আর তুলতে হয় না। হয়ে গেছে, নয়নতারা কটা নিয়ে যাই। এটা তো ঝুঁকে পড়ে গেছে, ফেলে দেবো, কালকে বিকেলে এসে ফেলবো। এই গাছটা কি সুন্দর গজিয়েছে দেখো, ছেটে দিয়েছিলাম ডাল। করবী ফুলটা তুললাম না, বিকেলে দিলে জলটা ভালো হতো, কিন্তু বিকেলে আমার একটু তাড়া থাকবে, প্রচুর ইস্ত্রি করা রয়েছে, ওই যে সবই হাতের সমস্যা, তাই সেগুলো মেটাতে গিয়ে আর হবে না। যা হয় হোক গে, এখনই দিলাম। নাও বাবা, জল খাবারটা নাও। দুধ, কলা, অনেকটা পরিমাণে সর আছে, ওই তুই যেখানটা হাত দিলি এখানটা। হালকা একটু চিনি দিয়েছি, ঠিক আছে? ব্রেকফাস্ট। এই বাটিটা এখানে রইলো, দুধ দিতে এলে দুধটা নিয়ে নেবে। সুপ্রভাত, মনের ঘরে টুম্বার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন সকাল 9:50 বাজছে, আর আমার পুজো সব কিছু কমপ্লিট করে আমি চলে এলাম একটু আমার ছেলের কাছে। কালকে রাতুলের রেজাল্ট বেরিয়েছিল, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু সেই ভিডিও ক্লিপের কিছু অংশ আজকে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। আর রেজাল্ট কেমন হয়েছে তুমি বলো, নিজের মুখে বলো। ভালো হয়েছে। তো যাই হোক, রাতুলের রেজাল্টের ফলাফল বেশ ভালো হয়েছে, আমরা সবাই ভীষণ খুশি। তোমাদের আশীর্বাদ কাম্য, যাতে ওর আগামী চলার পথটাও খুব সুন্দরভাবে এইভাবে এগিয়ে যেতে পারে, ও আরও ভালো করতে পারে। তোমরা সবাই আশীর্বাদ করো, ঈশ্বরের আশীর্বাদের সাথে সাথে তোমাদের আশীর্বাদও কাম্য। এই যে এখন পড়াশোনায় শুরু হয়ে গেছে, ওর স্নান হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি। ও বললো মা স্নানটা করে একেবারে পড়তে বসি, কারণ পড়াটা কমপ্লিট করে ওর আবার বিকেলে পড়া রয়েছে। তো সেই জন্য ও একেবারে টয়লেটের কাজটা মিটিয়ে এসছে। চলো, আমি একটু জলখাবারে নিয়ে এসেছি, একটু কলা আর শুকনো মুড়ি। প্রসাদটা নিয়েছি, ঘরে পুজো করেছিলাম, তো সেটাও মুড়ির সাথেই খেয়ে নেব। তারপরে দেখাচ্ছি আজকে দুপুরের রান্নাবান্না। কালকে দুপুরে কালকেই ভাবছিলাম ব্লগটা করব, কিন্তু এত বেশি এক্সাইটেড ছিলাম আমরা সবাই যে কিছুটা অংশ ভিডিও ক্লিপ করে না আর সেটা কন্টিনিউ করার কথা মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো নিজেদের মধ্যে যেটুকু যা সেলিব্রেট অবশ্যই করেছি। কালকে রাতুলের বাবা বাড়িতে খাওয়া দাওয়া করেনি, একটা অন্নপ্রাশনে নেমন্তন্ন বাড়ি ছিল, তো ফলে সেই মতো কিছু রান্না করিনি। মা ছেলে একটু সিদ্ধ ভাত বানিয়ে খেয়ে নিয়েছি ছেলের পছন্দ মতো। আজকে ছেলের রেজাল্ট অনুযায়ী একটু সেলিব্রেট করব, তবে অবশ্যই বাবা সেলিব্রেটে কিন্তু মাছ থাকবে, চলবে? মাছ থাকবে, তোমার প্রিয় আলু ভাজাও থাকবে, বুঝতে পেরেছো? একটু বলো সেটা, ওকে বলে 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 কথা বলাতে হয়, কারণ ও এখন মানে পড়াশোনার কাজ করতে একটু ব্যস্ত আছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে রান্নাঘরে ঢোকা যাক। তো কী কী রান্না করছি গিয়ে দেখা হচ্ছে আবার।
মনে মনে খুব আনন্দ হচ্ছে অবশ্যই। এতদিন একটা এরকম মানসিকতা ছিল, বল বাবা কবে রেজাল্ট বেরোবে, কবে রেজাল্ট বেরোবে, তাই না? যে ক্ষণটা চলে যায় তার পরের মুহূর্তটাই তার আগেরটা অতীত হয়ে যায়। হয়ে যাওয়ার আগে একটা এক্সাইটমেন্ট ছিল, আর রেজাল্টটা বেরোনোর পর এখন কিন্তু আর রেজাল্ট বেরোবে সেই উত্তেজনাটা কাজ করছে না। আর কাল বাপরে রেজাল্ট বেরোনোর আগে কি উত্তেজনা তিনজনের মধ্যে, মানে ভিডিওটা যে অন করবো তারপরে আর মাথায় নেই। আগের কিছুটা মুহূর্ত যখন আমরা তিনজনে বসেছি দেখার জন্য কম্পিউটারে, সেই মুহূর্তটা অবশ্যই অন করেছিলাম, বাট তারপরে না মানে সর্বক্ষণ তখন প্রে করছি। দেখছো অনেকটা কমের দিকে, তাই না? এবারে আস্তে আস্তে এটা স্কিন কালার এসে যাবে। কম তো ভুগলাম না, পুরো একদম ব্যথা রয়েছে, ভীষণ ব্যথা এখন। অনেক কাজ বাকি, তাই ভাবছি কোনটার পর কোনটা করবো, কারণ এখন দুপুরের দিকে আর কোনো কাজ হবে না রান্নাবান্না ছাড়া। ছেলের কাছে বেশি বক বক করা যাবে না। তো বন্ধুরা কালকে ছিল, কাল কত তারিখ ছিল রে? 30শে এপ্রিল ছিল বুধবার, অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার মতো একটা শুভ দিনে ওর রেজাল্ট বেরিয়েছে। মোটামুটি স্কুলে সবাই ভালো রেজাল্ট করেছে, তাই তো? এক্সাইটমেন্ট। আগের দিনে যেটা বললাম রাতুলের রেজাল্ট বেরিয়েছে, তারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। এখনো খুলেনি, খুলে গেছে। দরজাটা লাগাও না। হ্যাঁ ডি জেড ওইদিকে জানলাটা বন্ধ করো। কিউ এই লাইটটা জ্বালাও না। কিউ এইচ ভি। আবার ইনভ্যালিড রোল নাম্বার কেন দেখাচ্ছে বারবার? ডাক্তারকে দেখাবি ঠিক করে, কালকে তো কাজে আসছিস, কোথায় আসবি? আবার ইনভ্যালিড রোল নাম্বার দেখাচ্ছে। যদি ফোনে রিচার্জ আছে তো কই দেখি, আমায় দেখি, দেখ দাঁড়াও দাঁড়াও, কই দেখি না। তাহলে এলে কলিং বেল তো বাঁচবে না। তাও মোটামুটি কটায় আসতে পারবি সেটা বল। জানা দিন আলে রাখবি, তাহলে চলে যাবি না ঘুরে, বুঝলি? আমার রান্নাঘরের অবস্থা দেখো, এখানে বাসন, এখানে বাসন, এখানে বাসন। ওটিজির উপরটা তো বাসন রাখার র্যাক হয়ে গেছে, এই যে চারিদিকে খিচিয়ে রয়েছে বাসন। তার কারণ হচ্ছে, চলো তোমাদের দেখাই, এই মিট কেসটার ভেতরে আরেকটা করে তাক হবে, এটাই কারণ। এখানে আমি মাছগুলো ভেজে রেখেছি, আজকের মেনু বুঝতে পারবে তোমরা, আলু ভাজা। এখানে হচ্ছে উচ্ছে ভাজা, দাঁড়াও, উচ্ছে ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে টমেটো, পাতিলেবু খাওয়ার জন্য, পেঁয়াজ, রসুন। আর এখানে ভাজতে দিয়েছি অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলু। প্রেশার কুকারে রয়েছে ভাজা মুগের ডাল সিদ্ধ করা। কত কিছু বলে দিলাম, হলো না? সেলিব্রেশনের দারুণ জিনিস, বাঙালি মাছ ভাত, মাছে ভাতে বাঙালি। যদিও আমার ছেলে ভালোবাসে, তবে খুব যে প্রিয় তা না, ও একটু মাংসর দিকেই বেশি ভালোবাসে। তবে এই খাবারটাও আমার ছেলের মন্দ লাগে না, বেশ খায়। লাঞ্চ রেডি, আলু ভাজা, মাছ আলু দিয়ে একটা কালিয়া, ডাল আনছি, ভাত, আর এই যে উচ্ছে ভাজা, লেবু সব পাতে দেওয়া হয়ে গেছে। এই জলটা ঢালো গ্লাসে। আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা এখন বাটিতে তুলতে হবে। চলো আগে খেতে দিই, সবাই বসে রয়েছে। এই যে শুভ বিকেল বন্ধুরা, এখন বাজছে ঠিক 5টা 15। এই জিরেগুলো একটু রোদে দিয়েছিলাম, এই জিরেগুলো যদি একটুখানি ঝাড়া যেত তো ভালো হতো। আমি থালার পাশ দিয়ে যেটুকু যা হয় নিয়ে নেব। চলো এখন এই যে এই জারটার মধ্যে গড়িয়ে নেবো আর কি। একটু রোদ দিয়ে গোড়ালে
পোড়ানোটা ভালো হয়। অবশ্য রোদে রোদে তুলতে পারলে ভালো হতো, আমার হয়নি। রাতুল পড়তে গেল, তার আগে গিয়ে তুললাম, একবারে হয়ে যাবে। এখনো আর একবার দিতে হবে, তখন মা চেলে চেলে নিয়ে দিত, কি ভালো হতো। এখন আমি এইটাই আবার ডাস্ট করবার। ধনেটা ডাস্ট হয়ে গেছে, এবারে এই শিশিতে ভরে রাখবো। তারপর জিরেটা গরম হয়ে গেছে একেবারে, একটু ঠান্ডা হতে দিতে হবে। দেখাতে পারবো না জানি, কি বৃষ্টি হলো বাপরে, সব বন্ধ জানালা দরজা। আর এই যে বাসনপত্র ঢেকে রেখেছি এখানে, কবে যে এই কাজটা আমার মিটবে জানি না। চলো ভাত বসাই। এখানে আবারও আলু কেটে রেখেছি, আর এই যে সব দিনের তরকারিপাতি রয়েছে, মাছ রয়েছে, ডাল রয়েছে, ব্যাস আলু ভাজা হবে। ভাতটা বসাই। দেখো দেখো কেমন মেঘ ডাকছে, দেখো। ছেলেটার পড়ার ডেট থাকে আর এইরকম দুর্যোগ, আর পারি না। এই মাত্র ওর বাবা বাড়ি এসেছিল, বললো হেলমেট নিয়ে যেতে ভুলে গেছি, দিয়ে আবারও গেল। মেঘটাকেই ভয় করে, দেখো কি হারে মেঘ ডাকছে। ঠাকুর, জানালাটা খুলি। বিকেল থেকে ঝড় উঠলো, তারপরে কত পরে তবে বৃষ্টি। দুশ্চিন্তা শেষ হচ্ছে না গো। এখন বাজছে 9:07। ঘড়িটা একটু ফাস্ট আছে। ভাতটা বসালাম, ওয়েট করি। এইভাবে ওয়েট করতে কি দুশ্চিন্তা যে বাড়ে, কিছু করার নেই। করে ফেলেছি দেখ, কড়াইয়ে জালটা জাল দিতে বসে তো আমি ভুলেই গেছি। পুরো দেখ, পুরো পুড়ে গেছে। রেস্ট দেওয়া হবে কেন? এ মা, ছি ছি ছি, চিন্তা করতেই থাকছি অন্যমনস্ক হয়ে। এটা তুললাম, খেতে পারলে ভালো, আর না হলে আর কি হবে, পুরো পুড়ে